মেঘের সাথে মেঘে ছায়া করে মাথার উপরে সর্প এসে হাওয়া করে গায়ে আর সর্প এসে হাওয়া করে গায়ে আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद दयार नबी मायार नबी তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে যাচ্ছেন হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি তো দুধ পান করিয়েছি এর পূর্বেও অন্য বাচ্চাকে কিন্তু আমি মুহাম্মদকে যেদিন থেকে আমার ঘরে নিয়ে আসলাম যেমনটা পরিবর্তন দেখতে পেলাম ঘরের এই রকম অন্য কোন বাচ্চাকে নিয়ে এসে দেখতে পাইনি জোরে বলুন সুবহানাল্লাহ নবী বাল্য জীবনে ছোট ছোট অবস্থাতে না কোনদিন সারা রাতি খেলাধুলা বেফজুল কোন কথাবার্তা কোন দিক দিয়ে কিঞ্চিত ত্রুটি 63 বছরের জিন্দেগিতে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধু হাবিবুল্লাহকে হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে আপনার পাঠিয়ে দিলেন হযরত হালিমা তিনি আপনার বলেছেন আমার ঘরে আমার পুত্র মোহাম্মদ আনলাম আমার ঘরে আমি পরিবর্তন দেখতে পাই আমার ঘরে পরিবর্তন দেখতে পেলাম আমার ঘরে মোহাম্মদ আসলো আমার উটনির মধ্যে দুধ ছিল না আমার উটনির মধ্যে আপনার দুধ চলে আসলো হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন আমার উটনিতে এত দুধ দিত আমার স্বামী পান করত আমার সন্তান সন্ততিরা পান করত আমি হালিমা পান করতাম তারপরেও দুধের কমতি হতো না জোরে বলুন সুবহানাল্লাহ আমি মুহাম্মদকে যেই দিন থেকে আনলাম আমি অন্য বাচ্চাকে দুধ পান করাতাম রাত্রি বেলা এসেও কান্না করত আমার বাচ্চাও কান্না করত মুহাম্মদকে নিয়ে আসলাম সেই দিন থেকে আমার পুত্র আমার বেটাও কান্না করে না আর মুহাম্মদও রাত্রিতে কান্না করে না জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ যখন স্তনে মুখ লাগিয়ে দেয় আমি হালিমা আমার দুধের মধ্যে বরকত আপনার চলে আসি আব্দুল্লাহ তৃপ্তি সহকারে আপনার দুধ পান করে আমার নবী পাক দুধ পান করেন এই আব্দুল্লাহ হযরত হালিমাতুস সাদিয়ার পুত্রের নাম আমার নবী পাকের দুধ ভাইয়ের নাম তার নাম ছিল আপনার আব্দুল্লাহ আব্দুল্লাহ রাত্রি বেলায় কাঁদতো না আমার নবী পাক আপনার কান্না করতেন না আল্লাহর নবী হাবিবুল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনার হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছেন অন্য রমণীরা তারা আপনার তাদের ভাগ্য দুর্ভাগ্য ভাগ্য খারাপ যে আমার নবীর মতো দয়ার মুস্তাফা রহমতের নবীকে পাইনি হালিমাতুস সাদিয়া আপনার ভাগ্যবতী রমণী যিনি আমার দয়ার মুস্তাফা পয়গম্বর দুধমা হতে পেরেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হালিমাতুস
সাদিয়া এক স্তনে দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়া আপনার চিন্তিত হয়ে যেতেন, হালিমাতুস সাদিয়া চিন্তা করতেন। হালিমাতুস সাদিয়া কবিরাজের বাড়িতে আপনার যাওয়ার পর কবিরাজকে বলেছিলেন, ও এই যুগের বড় কবিরাজ, আপনি একটু দেখুন আমার শরীরে কি কোনো অসুখ হয়েছে, শরীরে কি কোনো রোগ হয়েছে। আপনার কবিরাজরা বলেছিল, ও হালিমা, আমি তো পরীক্ষা করে আমরা দেখলাম আপনার শরীরে অসুস্থ হয়নি, আপনার শরীরে রোগ হয়নি। ওগো হালিমা, তোমার বাচ্চা মোহাম্মদ কেন দুধ পান করে না আমরা কেউ বলতে পারবো না। এক স্তনে দুধ পান করে, অপর একটি স্তন আপনার রেখে দেয়, দুধ পান করতেন না দয়ার নবী কোনদিন। কেন? আপনার কারণটা শুনবেন না বাবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠাচ্ছেন এমনি খালি মানুষ করে না বাবা, সারা পৃথিবীর মানুষকে আপনার হকের শিক্ষা দিবেন। আল্লাহ নবীর কাছ থেকে বাপ মায়ের কিভাবে হক আদায় করতে হবে আমার নবী শিক্ষা দিবেন। ভাই ভাইয়ের আপনার হক আদায় করবে, আল্লাহর নবী শিক্ষা দিবেন। জগৎবাসী আপনার শিখবে নবীর কাছ থেকে হক কিভাবে আদায় করতে হয়, কারো হক মারতে হয় না, এই শিক্ষা আমার নবী দিবেন। হক আল্লাহ হক করে ইবাদত, আল্লাহর পাক আপনার হক আদায় যদি না করেন, তওবা যদি করে নেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বান্দার কাছে যদি বান্দা অন্যায় করে, মানুষ মানুষের কাছে যদি ভুল করে বাবা, ওই ব্যক্তি ক্ষমা না করলে কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমা হবে না। শিক্ষা কোথায় পাবো? আমার নবী শিখিয়েছেন, মানুষের কাছে মানুষ অন্যায় করবে, মানুষের কাছে মানুষ ভুল করবে, মানুষ মানুষের কাছে ক্ষমা চাইবে। আপনার কাছে যে অন্যায় করবে আপনার কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি যদি তাকে ক্ষমা না করেন, কিয়ামত পর্যন্ত তার ক্ষমা হবে না। তওবা করলে কোন গুনাহ মাফ হয়? যেটি আল্লাহর হুকুম পালন করতে পারেননি ওইটা মাফ হবে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ আপনার কাজা হয়েছে, আপনি তওবা করলেন, আপনি গুনাহ করেছেন, তওবা করলেন। হ্যাঁ, সুযোগ যদি থাকে তওবা করার পরে উমরি কাজাগুলিকে আদায় করতে হবে বাপ। নামাজ কাজা আদায় করার সুযোগ আছে, তবে এমন একটি গুনাহ করেছেন পুনরায় ওটাকে আর শুধরানোর সুযোগ নাই। যেমন কোন একজন ব্যক্তি যদি শরাব পান করে নেয়, আর কি করবে? শরাব মদ পান করেছে, পরক্ষণে চিন্তা হলো খোদাই খৌফ, আল্লাহর ভয় তার মধ্যে আসলো, কিয়ামতের দিন হিসাব হবে আমার, আমি দুনিয়ায় শরাবী ছিলাম, আমি দুনিয়ায় মদ পান করেছি, কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যখন আল্লাহর চলে আসবে, কি করবে? আপনি তওবা করুন। কি করবে? তওবা করুন। যদি আল্লাহ তওবা কবুল করে নাই, তাহলে এই গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আপনার ভাইয়ের জমি অন্যায় ভাবে আপনার বৃদ্ধা মা, বৃদ্ধ বাপ তাকে নিয়ে গিয়েছেন রেজিস্ট্রি অফিসে, যাওয়ার পরে অন্যায় ভাবে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন, এটা আপনি তওবা করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না। ভাইয়ের হক মেরেছেন, তাহলে হক না মারার শিক্ষা আমার দয়ার মুস্তাফা দিয়েছেন। তো নবী যদি দুধ ভাইয়ের হক মেরে একাই দুধ পান করতেন, জগৎবাসীরা আঙ্গুল উঠাতো যে দুধ ভাইয়ের হক মেরে যিনি দুধ পান করে সে আবার হকের শিক্ষা কি দিবে। আমার দয়ার মুস্তাফা এক স্তনে দুধ পান করতেন, অপরটি রেখে দিতেন নিজের ভাইয়ের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি মুহাম্মদকে যেই দিন থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমি আমার বাড়িতে নিয়ে আসার পরে আমি হালিমা চিন্তিত হতাম না, আমার টেনশন থাকতো না, আমার চিন্তা থাকতো না, আমার কাজেও মন বসতো, আমার সংসারের কাজের অসুবিধা হতো না। আমি অন্য বাচ্চাকে দুধ যখন পান করাতাম তাকে এক দোলনার উপরে রেখে দিলে আমার কাজে মন বসতো না, কাজ করতে করতে কাজকে ফেলে রেখে তার কাছে ছুটতে হতো। হয়তো দোলনা থেমে গিয়েছে, হয়তো কান্না করবে, আর কান্নার আওয়াজ পাওয়া যেত। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমি মুহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, আমি দোলনার উপরে রেখে দিতাম, আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, মাঝে মাঝে চিন্তা হতো হয়তো দোলনা থেমে গিয়েছে, আমি দোলনার নিকটে আসতাম, আসার পরে দেখতে পেতাম দোলনা থামতো না, কোন ব্যক্তি জানো দোলনার উপর দোলনা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন, ও জিবরিল আমিন পৃথিবীর জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিব আরাম করে, আমার হাবিবের দোলনার উপর যেন তুমি দোলনা দাও, দোলনা যেন না থেমে যায়, দোলনার কাছে আপনার আসতো আল্লাহর ফেরেশতা আর আপনার দোলনা দিতে থাকতেন, দোলনা দিতে থাকতেন। আমার নবীজি
তিনি আপনার খেলাধুলা করতেন কার সঙ্গে? নবীর খেলনার কথা আপনারা শুনবেন না বাবা। আল্লাহর নবী তিনি আপনার খেলতেন কার সঙ্গে? দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে খেলেননি, দুনিয়ায় কোন বাচ্চার সঙ্গে সারাতি করেননি, দুনিয়ার বাচ্চার সঙ্গে ফজল কথা বলেননি। আল্লাহর নবী খেলতেন আকাশের চাঁদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আঙ্গুলের ইশারা যেই দিকে করতেন আল্লাহ পাক ওই দিকে আপনার চন্দ্রকে পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক ওই দিকে চাঁদকে বলতেন, চাঁদ রে ওই দেখ আমার বন্ধু আমার হাবিব আঙ্গুল দিয়ে তোকে ইশারা করে, আমার বন্ধুর ইশারাতে তুই চলে যা। যেই দিকে আমার নবী আপনার ইশারা করতেন ওই দিকে আপনার চলে যেত। সারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর তাজিম করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সবাই নবীর তাজিম করে, আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমরা নবীর তাজিম করতে পারিনি বাবা। আমার নবীজি সূর্যকে বলেছিলেন, সূর্য রে তুই ডুবে গিয়েছিস ঠিক আছে, তুই তো ডুবে গিয়েছিস, জগতের কারো কথাই তুই উঠবি না। আমি নবী আল্লাহর পয়গম্বর, আমি হাবিব আল্লাহর বন্ধু বলি, সূর্য রে তুই ডুবা, সূর্য উঠে যা। আলী নামাজ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। ও সূর্য উঠ উঠ, আঙ্গুলের ইশারা আমার নবী করে, ডুবা সূর্য উঠে হযরত আলী নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা বলে, এ হাতের কুটিরে ও লোকলি রে, লোকলি রে শুন শুন, আমার নামে দরুদ পড়, আমি নবী তোকে হুকুম করি। ডাক ডাক ডাক, সঙ্গে সঙ্গে আপনার কাফেরের হাত থেকে গাছের আপনার লকড়ি আমার নবীর নামে দরুদ পড়তে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হরিণ রে তুই আমার তাজিম কর, আমার কথা শুন। জঙ্গলে পশু আপনার হরিণ কথা শুনে, জঙ্গলের বাঘ আমার নবীর কথা শুনে, পাহাড় নবীর কথা শুনে, সৃষ্টির সবাই নবী চিনল। মানুষ রে তোকে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানালো, তোরা মানুষ চিনলি না। কিয়ামতের দিন আপনার পাহাড়ের হিসাব হবে না, কিয়ামতে বাঘের হিসাব হবে না, কিয়ামতে গাছের হিসাব হবে না। আল্লাহ পাক দুটি জিনিসের হিসাব নিবে, তার মধ্যে মানুষ আর জিন। মানুষ আর জিন, মানুষ আপনার হিসাব মানুষের হবে কিয়ামতে। মানুষ চিনলাম না নবীকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আকাশের চাঁদকে আপনার খেলনা বানিয়ে দেয়। দুধ পান করার মৌসুম আস্তে আস্তে আপনার যখন শেষ হয়ে যায় বাবা, আস্তে আস্তে আপনাদেরকে অনেকটা লম্বা ঘটনা আপনাদেরকে শোনাবো মুখতাসার করে। আল্লাহ নবীর দুধ পান করার মৌসুম যখন টাইম আপনার শেষ হয়ে যায়, হযরত হালিমাতুস সাদিয়ার মন চাই না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী দিতে হবে, সিস্টেম অনুযায়ী দিতে হবে, নিয়ম অনুযায়ী আপনার দিতে হবে। হালিমা আমিনার কাছে আপনার মক্কা শহরে যান। ও মক্কা শহরের আমিনা, আজ তোমার পুত্র মুহাম্মদকে আজ তোমার কাছে দিতে এসেছি, আজকে তুমি নিয়ে নাও। আমিনা বলেছিলেন, হালিমা এত যত্ন সহকারে এত আনন্দের সহিত আমার পুত্র মুহাম্মদকে নিয়ে গেলে, আবার কেন তুমি পুনরায় দিতে এসেছো? হালিমা বলে, আমিনা মক্কা শহর থেকে হালিমা বহু বহু বাচ্চাকে দুধ পান করিয়েছে। আমাদের একটা নিয়ম সিস্টেম আছে, দুধ পান করা তাই মৌসুম যদি শেষ হয়ে যায় তবে বাচ্চার মায়ের কোলে আবার বাচ্চা ফিরিয়ে দিতে হবে। আমিনা গো, তোমার পুত্র মুহাম্মদকে হালিমা কোনদিন তোমার কোলে দিতে চাইনি, মন আমার চাই না, কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী দিতে হবে। আমিনা বলেছিলেন, হালিমা আজ মক্কা শহরে একটা ভাইরাস রোগ এসেছে, আমার পুত্র মুহাম্মদের কাছে জানো ওই ভাইরাস রোগটা না এসে যায়। ওগো হালিমা, তোমার পরে যদি আমার মুহাম্মদ বড় হয়, অরিজিনাল আরবি ভাষা শিখবে এবং ওই জায়গায় ভাইরাস হবে না, রোগ হবে না। মক্কা শহরে বিভিন্ন জায়গার মানুষ এসে মিলজুল করে বসবাস করে, এই জায়গায় পিওর আরবি ভাষা শিখবে না। আর এই জায়গাতে ভাইরাস একটা অসুস্থ একটা রোগ ছড়িয়ে পড়েছে, যেটা আমার পুত্র মুহাম্মাদের কাছে হয়তো চলে আসতে পারে। হালিমা গো, তোমাকে জানিয়ে দিই, আমার পুত্র মুহাম্মদকে নিয়ে তোমার ঘরে চলে যাও। আবার রহমতের নবী হালিমাতুস সাদিয়ার ঘরে আবার আপনার পুনরায় চলে আসলেন। আস্তে আস্তে আমার নবীজি প্রায় কমবেশ আপনার 4 বছর অতিক্রম করেন। 4 বছর পার হয়ে যায়, আস্তে আস্তে 5 বছর পার হয়ে যায়। এই রকম করতে করতে প্রায় আপনার কমবেশ 6 বছর কাছাকাছি আল্লাহর নবী পয়গম্বর বলে, ও মা জননী
আমি দেখতে পাই আমার দুধ ভাইরা তারা গায়েব হয়ে যায়, আমার কাছে তারা থাকে না, খেলাধুলা কখনো কখনো করে না। তারা জনমেষ চরানোর জন্য, বকরি চরানোর জন্য, ছাগল চরানোর জন্য ময়দানে যায়। মা জননী একটু অনুমতি দেন, আপনি একটু ইজাজত দেন, আমিও ময়দান ভ্রমণ করতে যাব, আমিও ময়দান দেখতে যাব। পৃথিবীতে কোনো আলিম যদি বলে নবী রাখাল, নবী ছাগল চড়িয়েছেন, নাউজুবিল্লাহ, আমার নবীর জন্য ওই রকম শব্দ ব্যবহার করা একজন আলিমের জন্য শোভা পায় না। যে আপনার যে শব্দের মধ্যে নাবির তাজিমের বেঘাত হবে, নবীর সম্মানের আপনার অসম্মানে হবে, নবীকে আপনার ছোট করা হবে। রাখাল শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা চলে না বাবা। ইয়াতিম শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা চলে না। আল্লাহর নবীর তার ইন্তিকালের সময় আল্লাহর ফেরেশতা বলেছিলেন, মাবুদ গো, তোমার হাবিব পৃথিবীতে যাবে, মানুষ তাকে এতিম বলবে, পিতাহারা সন্তান বলবে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার মালায়েকা, আমার ফেরেশতা, শোনো শোনো, আমি আমার বন্ধুর দেখভাল করব, আমার হাবিব কোনদিন এতিম দুঃখ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোজাহানের বাদশা যিনি এতিম হতে পারেন না, নবীকে এতিম বলা চলে না, তেমনি নবীকে রাখাল বলা চলে না। আমার নবী আপনার রাখাল ছিলেন না। আমার নবীজি মেষ চরানোর জন্য, বকরি চরানোর জন্য তার ভাবনা দুধ ভাইরা যেত। আমার নবীজি সঙ্গে সঙ্গে ওই ময়দান ভ্রমণ করতে যেতেন, ময়দান আপনার ভ্রমণ করতেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার আপনার প্রথম দিন ময়দান যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, ও মুহাম্মদ, তারা মেষ চরানোর জন্য, বকরি চরানোর জন্য, ছাগল চরানোর জন্য যাই, তোমাকে ওই জায়গায় যেতে দেওয়া হবে না। কেননা জঙ্গলের মধ্যে বাঘ থাকবে, জঙ্গলে ভাল্লুক থাকবে, হিংস্র জানোয়াররা তারা জঙ্গলে থাকবে, সাপ জঙ্গলে থাকবে, তোমাকে ওই জায়গায় যেতে দেব না। আমার নবী পয়গম্বর হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও মা জননী, আপনি শুনুন শুনুন, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জঙ্গলের কোন পশু আমার ক্ষতি করবে না, চতুষ্পদ জানোয়ার আমার ক্ষতি করবে না, চতুষ্পদ জানোয়াররা আমার সম্পর্কে জানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম করেনি, ওর নামের কোনো দরকার নাই, কামের দরকার আছে। এই দেখেন, এই জাসনে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একজন বেনামে 500 টাকা দিয়েছে, বাপ ওয়াজ করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন। একবার তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। পানিতে জুলুস করেছেন, পানিতে জুলুস করেছেন, করেন নাই? বলে পানি হচ্ছে ভিজবে কে? এ বাবা, আপনার মতন আমি মাঠে যাই, আপনারা তো পানিতে ভিজে কাজ করেন, করেন না? কাজে গিয়েছেন, পানি চলে আসলো, কি করবেন? মাঠে ভিজে যান। আমরা পানিতে ভিজেও এই বছর জুলুস করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বছর শয়তান সবথেকে বেশি চিন্তা করেছে। শয়তান তো অন্য বছরে কাঁদে, জাসনে ঈদে মিলাদুন নবী আসলে, এই বছরে ওর চিন্তা বেশি। বলে কেন? বলে ওহাবিরা ফতোয়া দিয়ে রেখেছে যে নবীর জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি করা হলো বিদআত। আর এই বছরে ঝড় পানিতে ওহাবিরা বলছে যে কি, দেখ সুন্নিরা জুলুস করবি কি করে, তো জুলুস করবি কি করে, পানি আরো বেশি হোক, এই বলে যদি ওহাবি খুশি হয়ে যায়, তো খুশি হওয়া না তারিখে বিদআত, কারণ যাই হোক না। তো এই দিকে শয়তান চিন্তিত যে এই সুন্নিরা তো পানিতে ভিজতে ভিজতেও করবে, যারা ফতোয়া দিত যে এই দিনে খুশি হওয়া বিদআত, আজ পানির কারণে সুন্নিদের যেন অনুষ্ঠান না হয়, এই দুয়া করতে গিয়ে ওহাবিরাও যদি খুশি পালন করে ফেলে, তাহলে বিদআত করে ফেলবে না? তো শয়তান এই বছর বেশি চিন্তিত যে পানিও মানেনি, ভিজতে ভিজতে নবীর জুলুস বের করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামের দাতা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সত্তার গফর নাম তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আরো দোয়া করি আল্লাহ তাহার জান্নাতে সুখে শান্তি রেখো মওলা দুনিয়া বাঁচিতে, আল্লাহুম্মা আমিন। আমি যাই হোক, নবী আমার মেষ চরানোর জন্য সঙ্গের দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে যাচ্ছেন।
ময়দান ভ্রমণ করতে 3 দিন যাবেন, 3 দিন আশ্চর্যের ঘটনা একটা করে ঘটবে বাবা। এই সামিয়ানার নিচে বসে আছেন, পাপ গুনাহ নাই এমন কে আছেন? একটু হাত তোলেন তো, যার গুনাহ নাই। আমি কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন বাবা। তারপরে জীবনী খালি শুনলে কি হয় জানেন? জীবন পরিবর্তন হয় না। 60 বছরের চাচাকে জিজ্ঞাসা করছে, মাঝে মাঝে জীবনে আমি নিজে করি, খোদ জীবনী আলোচনা করি, আবার আমি বলি চাচা কত বছর বয়স? বলে 60 বছর। জীবনী কতদিন থেকে শুনছেন? 20 বছর। জীবন কিছু পরিবর্তন হলো না রে বাপ, যা ছিল তাই। তো খালি জীবনীতে পরিবর্তন জীবন হবে না বাবা। কয়েকটা কথাগুলি মন দিয়ে শুনবেন তো। যারা সামনে বসে আছেন গুনাহ পাপ নাই এমন কে আছেন? হাত উঠান। তার মানে আমরা সবাই পাপী, তাই লয়? আমরা সবাই কি? সবাই পাপী, গুনাহগার। খোদার যদি দয়া হয় হাসরে বাস, আর কিছু না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন আমার হাজার হাজার উম্মত গুনাহ করে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করে যাবে? নামাজ কাজা করে, রোজা না করে, জেনা করে, সুদ খেয়ে, চুরি করে, মা বাপের খিদমত অসম্মান করে, মা বাপের খিদমত না করে, মা বাপকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, পাপ করে তারা যাবে কবরে আর নিষ্পাপ হয়ে হয়ে হাসরে। কিভাবে? আমার উম্মত দুনিয়াতে এমন কিছু করে যাবে যার কারণে কবরের গুনাহগুলি ক্ষয় হয়ে যাবে। জোরে বলুন, যার কারণে গুনাহগুলি কি হবে? ক্ষয় হয়ে যাবে। কিয়ামত আস্তে আস্তে মাফ হয়ে যাবে। এমন কিছু করে তারা দুনিয়া থেকে যাবে। যুবক ভাইরে, যারা মা বাপকে দুঃখ দিয়েছে, চাচা আপনার মা বাপ চলে গিয়েছে, দুঃখ দিয়েছেন, আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে তওবা করুন আর পরিবর্তন হন। কোন কাজ করলে দুনিয়াতে, কোন কাজ করলে কবরের গুনাহ ক্ষয় হবে? শুনবেন, শুনবেন বাপ, শুনুন। আজিজানে মুহতারাম, দয়ার নবী, মায়ার নবী বলেন দুনিয়াতে যদি নেক সন্তান রেখা যায়, নেক সন্তান যদি রাখেন, ও নেক সন্তান দুনিয়াতে যতদিন আমল করবে ততদিন পর্যন্ত তার বাপ মা কবরে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নেকি যেতে 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 গুনাহগুলো পুরুষ। যদি কোন ব্যক্তি তালিম শিক্ষা দিয়ে যায়, ওর শিক্ষা যতদিন থাকবে ওর কবরে নেকি যেতে যেতে গুনাহগুলি শোধ হয়ে যাবে। আর দুনিয়াতে যদি সাদাকায়ে জারিয়া করে যায়, তার সওয়াব, তার নেকিগুলা আপনার কবরে যেতে যেতে গুনাহগুলি পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ লাখপতি কোটিপতি বানিয়েছে, মাহফিলে বলবেন না লাখপতি, বলে কয়েকজন, বলে কয়েক হাজার টাকার মালিক, বলে অধিকাংশ জন। কয়েক হাজারের মধ্যে কয়েকশো করে 100 200 10 জন ব্যক্তি নাবি প্রেমিক ব্যক্তি একটু চট করে আসেন, তারপরে যেখানকার আলোচনা সেখানে যাব। 10 জন ব্যক্তি একটু আসেন, চটচট করে 10 জন ব্যক্তি 100 টাকা 200 টাকা করে নিয়ে আসেন। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতি হওয়ার গ্যারান্টি দুনিয়াতে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে অনুসরণ করে 10 জন ব্যক্তি 100 200 একটু সামনে নিয়ে আসেন, তারপরে যেখানকার আলোচনা ওখান থেকে শোনাবো। বাবা, দুনিয়াতে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আপনি নাবির এই মাহফিলে 100 টাকা 200 টাকা খরচ করুন। কেউ নাই? একটু চট করে আসেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এদেন সুবহানাল্লাহ। একজন হলো, 10 জন ব্যক্তি হলেই আমি একটু ছোট্ট করে দোয়া করব, তারপরে যেখানকার আলোচনা সেখান থেকে শোনাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আপনারা তাকবীর পড়েন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি পাওয়া যাবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ।
সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন দুইজন হয়েছে, একটু চট করে আসেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার কথা বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিদা হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। মাও বলেন আপনারা একটু আঁচলের গিটটা খুলেন, একটু 50 টাকা 100 টাকা করে দিবেন। টাকা মায়েদের কাছে গেলে কান্না করে বাবা। আমি এলাকার কথা জানছি না, তবে আমাদের ডোমকুলের এলাকার মায়েদের কাছে যদি টাকা যায় তো টাকাও বলে যে কি এটা নকল চশমা বলে বাঁচলো, যদি চশমাটা আসল হতো আর জান থাকতো না। কারণ এমন করে এরা গিট দেয়, টাকা পরে যে পুনরায় যেন আমি এই মায়েদের কাছে না আসি, যেন ভাইদের কাছে যাই। ভাইদের কাছে গেলে যত্ন সহকারে মানি ব্যাগে থাকবে, আর মায়েদের কাছে আসলে আঁচলে এমন করে বাঁধবে, এটা যদি ছবিতে যদি না হতো তাহলে এই চশমা থাকতো না বাপ। তো মায়েরা গিটটা বেঁধেছেন, একটু খুলুন মা আমার, বোন আমার, খালা আমার, আর 50-100 টাকা করে পাঠিয়ে দেন। আমি গ্রামের যুবক কয়েক ভাইকে বলবো আপনারা 200-100 করে নিয়ে আসেন, আর ইমাম সাহেবকে বলবো একটু বাচ্চাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন। মায়েরা বলে যে আমরা দিব, কিন্তু আপনারা যে ফতোয়া দেন, কি ফতোয়া যে পর্দা করতে হবে, তো আমরা পুরুষ ব্যক্তির সামনে কি করে দিতে যাব? তো বাচ্চা ছেলে পাঠিয়ে দেন, আমরা ঠিকই দিব। আমরা দিওয়া পাটি, মায়েরা দিওয়া পাটি বাপ, মায়েরা খুব দেয়। তো মায়েরা কি বুঝে কম, এটাই হলো জ্বালা। কিরকম একটা গল্প আপনাদেরকে বলি, না হলে আবার বুঝবেন না। এক মা, এক মহিলা বুদ্ধি কম, তো আমাদের এলাকাতে বুদ্ধি কমকে সোহদা বলে, এলাকায় কি বলে যা জানি না, পাগলি টাগলি বলবে হয়তো। তো বুদ্ধি কম, তো স্বামীটা চিন্তায় পড়েছে, দেখি এর বুদ্ধি ভালো হবে কি করে, সংসারে তো উন্নতি হয় না, সুখ পাই না। তো কে ওকে আলোচনা করেছে যে তোর স্ত্রীকে জালসা শুনতে পাঠাস কেন, মৌলবীর কাছে বক্তব্য ফতোয়া মশলা শুনে শুনে কিছুটা ভালো হবে। একে জালসাতে রাজি করতে পারে না, বলে কেন, একে যেই জালসাতে ডাকে তাকে বলে যে কি জালসাতে ডুগডুগি নাই, হারমানি নাই, তবলা নাই, জালসাতে গিয়ে কি পাবো, গান বাজনা শুনবো। তো প্রতিবেশী মহিলারা কোন রকম রাজি করেছে বাপ, যে চল না রে জালসা ভালো হয়। তারপরে রাজি করে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে মৌলবী ফতোয়া দিবি তোদের স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এই মহিলাদের সোহদা বুদ্ধি কম, গভীর রাত্রি 12টা আসার পর স্বামীকে বলছে বিছানা থেকে উঠো। স্বামী বলল কি হলো রে, আমি তো তোকে পাঠালাম যে একটু বুদ্ধি বাড়বে, তুই তো বুদ্ধি কমিয়ে নিয়ে এসেছিস। বলে কেন, তুই রাত 12টাতে আমাকে বিছানা থেকে নামতে বলছিস, তার কারণ তো তুমি নামো, তুমি তো বললে যে হুজুরের কাছে গেলে বুদ্ধি বাড়বে। আজ হুজুরের কাছে যাওয়ার পরে ফতোয়া শুনেছি। বলে কি ফতোয়া, স্বামীর পায়ের তলে স্ত্রীর বলে জান্নাত, তোমার পায়ের তলে আজ কোন জান্নাত আছে দেখবো, দেখে করে ঘুমাবো। বিছানা থেকে তুলবে আর মোমবাতি দিয়ে যেমনই ওর পায়ের তল মানে বিছানা তল দেখতে গিয়েছে, আর বিছানার চাদরে আগুন জ্বলে গেল। তো বলছে এই তো বলি যে তোমার পায়ের তলে কেন জান্নাত হয় গো, রোজ আমার সাথে ঝগড়া করো, তোমার পায়ের তলে জাহান্নামে আছে। তো আলিম বলেছে বাবা বুদ্ধির কারণে কি বুঝতে পারি, বুদ্ধিমতী মহিলা হলে বুঝতে পারতো স্বামীর খিদমত করে স্ত্রীর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আপনারাও দিবেন, স্বামী অসন্তুষ্ট হবে না, বাড়ি গিয়ে বলে দিবেন যে আমি নেক কাজের জন্য দিয়েছি, কিয়ামতে তুমি একা যাবে না, কিয়ামতে আমাকে দিতে হবে। তোমার সংসারে বহু ঝাড় দিয়েছি, হ্যাঁ তুমি একলা একলা দান করে পারবা না, আমাকেও দান করতে হবে, কারণ আমারও হিসাব হবে। মায়েরা আপনারা দিবেন, আমি ভাইদেরকে বলে দিচ্ছি সমস্যা হবে না। নারায়ে তাকবীর, একবার জোরে ঝমকে আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর, নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক